পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন এক ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কারা কারা পাবে, কবে থেকে এই আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে, কত টাকা করে দেওয়া হবে কৃষক বন্ধু আর্থিক সহায়তা প্রকল্পে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প, এই দুই প্রকল্পের আর্থিক সহায়তায় কি কৃষকরা পাবে নাকি যে কোনো একটি প্রকল্পে টাকা পাবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশনে কিন্তু ৩০ লক্ষ কৃষকের নাম বাদ যাবে। তো কাদের কাদের নাম বাদ যাবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে নতুন নামের লিস্ট। তো এই নামের লিস্ট আপনি কোথায় গিয়ে দেখতে পারবেন, কাদের নাম রয়েছে এই লিস্টে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। আগামী মাসেই মিলছে কৃষকদের আর্থিক সহায়তা ১০,০০০, ৪,০০০ ও ৯,০০০ টাকা। ৩০ লক্ষ কৃষকদের নাম বাদ। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে জানালেন মুখ্যমন্ত্রী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। ৩০শে জুলাইয়ের মধ্যেই সেই কাজ শেষ হবে, একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৯,০০০ টাকা করেও পাবেন। গত সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই মতো কাজ শুরু হয়েছে। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসেও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু নামের লিস্ট। এটি কিন্তু আপনারা কৃষি অফিসে গেলেও পেয়ে যাবেন এবং পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়েও কিন্তু এই লিস্টটি দেখতে পারবেন। যাদের নাম থাকবে এই লিস্টে শুধুমাত্র তাদেরকেই কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। অনেকেই প্রশ্ন করছিলেন যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কোথায় গিয়ে পাবেন। তো বন্ধুরা, আপনারা কৃষি অফিসে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়েও কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। আপনারা মনে রাখবেন যে ইতিমধ্যেই কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। এই জুলাই মাস পর্যন্তই কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। তাই যারা এখনো পর্যন্ত এই ভেরিফিকেশন ফর্ম জমা করেননি অবশ্যই কিন্তু ফর্ম জমা করে নেবেন। যদি আপনার নাম থাকে এই লিস্টে, আপনারা কিন্তু
আপনার যে রয়েছে পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা কৃষি অফিস, সেখানে গিয়েও কিন্তু একবার নামের লিস্ট চেক করে দেখে আসবেন। যদি নাম থাকে সেই লিস্টে, অবশ্যই কিন্তু আপনাকে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতেই হবে। এই ফর্মটি জমা না করলে কিন্তু আপনি কৃষক বন্ধু আর্থিক সহায়তা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা অতিরিক্ত দেবে, অর্থাৎ বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, ভেরিফিকেশন হওয়ার পরে যাদের নাম গ্রহণযোগ্য হবে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য, তারাই কিন্তু আর্থিক সহায়তা পাবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে, পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য এই জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পুনঃমূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণ ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে, শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে: 1 নাম্বার, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে। 2 নাম্বার, ভোটার আইডি কার্ড। 3 নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। 4 নাম্বার, জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণ এর তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের এই আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনো কোনো আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা দেওয়া হয়। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে।
এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। তো বন্ধুরা, এবার দেখে নেই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে এই মুহূর্তে কি দেখাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে কেবিআইডির নম্বর কিন্তু এখন সম্পূর্ণ দেখাচ্ছে, কারণ কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার সময় কিন্তু অপশানে লেখা রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার লিখতে হবে। তো এতদিন এখানে কিন্তু দেখবেন সব এক্স দিয়ে লেখা ছিল, এখন কিন্তু এটা সম্পূর্ণ দেখাচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে কৃষক বন্ধু আইডি নাম্বারটা লিখে নেবেন ফর্মের মধ্যে। আর মনে রাখবেন যে যখন স্ট্যাটাস চেক করতেন তখন কিন্তু দেখবেন আরও এরকম ডান দিকে অপশান আসতো, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কি রয়েছে, এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে কিনা। এখন কিন্তু সেইগুলো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আসছে না অপশানগুলো। মনে রাখবেন যে যখনই কৃষক বন্ধু আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে তখন কিন্তু এখানে সমস্ত অপশান আবার চলে আসবে। আবার অনেকের দেখবেন যে কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে কিন্তু কিছু শো করছে না, অর্থাৎ এখানে ব্লাঙ্ক বা ফাঁকা হয়ে গেছে। তাদের কিন্তু কৃষি অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।